বলে এই নাফরমান যারা নামাজ পড়েন না, এই নাফরমান দাঁড়িয়ে বলেন আর কেমনে তোমার মালিক বললে তুমি নামাজ পড়তা? বলে আর কতবার বললে নামাজ পড়তা? 30 বছর ধরে যে সুদ খায়, এই সুদখোর হারামখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর আর কতবার বললে তোর মালিক সুদ ছেড়ে দিতা? 30 বছরও বুঝো নাই সুদ হারাম? মুসলমান এত বড় নাফরমান হয়? 30 বছরও বুঝো নাই? 30 বছরও কলিজার মধ্যে কথা আসে নাই? একটা যুবক ভাই তোমাদেরকে বলি বাবা, 365 দিনে কোনদিন ফজরের নামাজ যারা পড়লা না, 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, তুমি কিভাবে সম্ভব এটা? 365 দিনে কোনদিন তোমার মালিকের কথা মনে পড়লো না? মুসলমানের বাচ্চা এমন হয়? মুমিনের বাচ্চা এমন হয়? মুসলমানের সন্তান এমন হয়? এই ইমানদারের সন্তান কোন মার ঘরে জন্ম নিলা বেটা? কোন বাবার ঘরে বড় হইলা? আফসোসের বিষয়। বাপও ভুলে গেছে আখিরাত, সন্তানও ভুলে গেছে। বাবার চোখের সামনে 16 বছরের ছেলে আপন ঘরে ঘুমায়, একই ঘরে একই বাড়িতে ঘুমায়, বাপ মা জীবিত, ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবার চোখে পানি নাই, মায়ের চোখে কোনো পানি নাই, খালাস সব আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। বাবারও ফিকির দুনিয়া কামায়, সন্তানেরও ফিকির দুনিয়া কামায়, সবাই মিলে গেছে। তাহলে আখিরাত কার জন্য? কোরআন আল্লাহ তাআলা 23 বছর কার জন্য নাযিল করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর চোখের পানি ফেললেন কার জন্য? তায়েফের রক্ত ঝরাইলেন কার জন্য? উহুদের দান্নান শহীদ করলেন কার জন্য? পেটে 2টা পাথর ক্ষুধার কষ্ট বাঁধলেন কার জন্য? বলেন না বাপ, বলেন তো। সেই আমাদেরকে পছন্দ হলো না দিন। আমরা আমাদের দিনকে আমরা প্রত্যাখ্যান করলাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মতের আমলনামা দেখিবার বলবে যে উম্মত আমি সেই নবী যে 23 বছর তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোমাদের জন্য মাফ চাইছি মা বাবার কাছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। তাওয়াররামাত মানে ফুলে যাওয়া। এত বিপুল পরিমাণ কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি 23 বছর কেঁদেছি, আমি তায়েফের রক্তে সারা শরীর রক্তাক্ত করেছি, আমি পেটে পাথর বেঁধেছি, আমি উহুদের দাঙ্গান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার খোদার কসম। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 9 বিবি আমরা কোনদিন 9 জন বিবি 3 মাস একসাথে এইভাবে পার হইছে, 3 মাসে কোনদিন একজন বিবির ঘরে রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোন খাবার খাই না। হযরত উরওয়া ইবনে যুবায়ের হযরত আয়েশার বোন পুত্র, উনি জিজ্ঞাসা করছে, তাহলে খালাম্মা আয়েশাকে জিজ্ঞেস করছে, মা তাইলে বাঁচলেন কিভাবে? উনি বলছেন, আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি, পানি এবং খেজুর এটুকুই ছিল সারা বছর সারা মাসের খাবার, এটাই। তাহলে এত চোখের পানি, এত কান্না, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত আল্লাহ। ওই বাপের ছেলেরা, বাবা কথা থাকলে বাহিরে গিয়ে বলো, বাবা যাও, এখানে কথা বলতেছ কেন? যার কথা দরকার ওইদিকে যাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত তাহলে আমি কাঁদলাম, চোখের পানি ফেললাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম,
বিনিময়ে এই কি আমল নামা নিয়ে আসলা আজ হাসরের ময়দানে? উম্মত তো নিজের আমল নামা নবীর হাতে দিবে মিয়া, বলবি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, এটা আমার আমল নামা, আপনি সুপারিশ করেন আমার জন্য আল্লাহর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে 30 বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদ খাইছে, ঘুষ খাইছে, মিথ্যা বলছে, বছরের পর বছর তার ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, ছেলে মেয়ে বউ বাচ্চা ধারাবাহিকভাবে দেখে গেছে। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেটের অভ্যাসটাও ছাড়তে পারে নাই। 60 বছর বয়স, এখনো গালিগালাজের অভ্যাসটাও ছাড়তে পারে নাই। স্ত্রী বেপর্দা আজকে 25 বছর, মেয়েটা পর্দা করে না, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? থাকবে কি না বলেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ফেলবেন। আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী কায়দা দিবে আর বলবে, উম্মত তুই আমার এত বড় বেইজ্জতি